হরিবুল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ, হে অর্জুন, জ্ঞানযুগ প্রাপ্ত হয়ে যুদ্ধ করো, যার দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানযুগে প্রাপ্ত হয়ে যুদ্ধ করার জন্য অর্জুনকে নির্দেশনা প্রদান করছেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 11 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন তুমি জ্ঞানের কথা বলো তখন তুমি এমন কিছুর জন্য সুখ করছো যা সুখের যোগ্য নয়। জ্ঞানীরা জীবিতদের জন্য বিলাপ করে না আর মৃতদের জন্য বিলাপ করে না। এই শ্লোক দিয়ে শুরু করেন। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটি নাটকীয় সূচনার বক্তব্য দিয়ে তার বক্তব্যতা শুরু করেন। অর্জুন বিলাপ করছেন কারণ তিনি যা মনে করেন তা খুবই যুক্তিসঙ্গত কারণ, কিন্তু তার সাথে সমবেদনা জানানোর পরিবর্তে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যুক্তি থেকে বাতাস বের করে আনেন। তিনি বলেন, অর্জুন, যদি তুমি মনে করতে পারো যে তুমি জ্ঞানের কথা বলছো, তুমি আসলে অজ্ঞতা থেকে কথা বলছো এবং কাজও করছো। কোনো সম্ভাব্য কারণেই বিলাপকে ন্যায্যতা দেয় না। পণ্ডিতরা যারা জ্ঞানী কখনো বিলাপ করেন না, জীবিতদের জন্যও নয় অথবা মৃতদের জন্যও নয়। এতে তোমার আত্মীয়দের হত্যা করার সময় তুমি যে সুখের কল্পনা করো তা মায়াময় এবং এটি প্রমাণ করে যে তুমি পণ্ডিত নয়। তো বিলাপের ঊর্ধ্বে জ্ঞানী ব্যক্তি খুঁজ পেতে তো গীতার খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই, কারণ পিতামহ ভীষ্ম নিজেই ছিলেন একজন নিখুঁত উদাহরণ। তিনি ছিলেন একজন ঋষি যিনি জীবন মৃত্যুর রহস্য বুঝতে পেরেছিলেন এবং পরিস্থিতির দৈত্যতার ঊর্ধ্বে উঠেছিলেন। যে কোনো পরিস্থিতিতে শান্ত, এমনকি তিনি দুষ্টদের পক্ষ নিতে সম্মতি জানিয়েছিলেন, যদিও তার প্রভুর সেবা করেন। তো এইভাবে তিনি দেখিয়ে দিয়েছেন যে যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে তারা ফলাফলের দ্বারা প্রভাবিত না হয়ে সমস্ত পরিস্থিতি কেবল তাদের কর্তব্য পালন করে। আর এই ধরনের ব্যক্তিরা কখনো বিলাপ করেন না, কারণ তারা সমস্ত পরিস্থিতিকে ভগবানের করুণা হিসাবে মনে করেন। পরবর্তী 12 নং শ্লোকে বলছেন, এমন কোনো সময় ছিল না যখন আমি, তুমি, এই সমস্ত রাজারা ছিল না, আর ভবিষ্যতে আমরা কেউ থাকবো না। তেও সেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এমন একটি সময়ও ছিল না যে সময় তুমি ছিলে না, আমিও ছিলাম না, আর এই রাজারা যে ছিল না এমনও কথা নয়। ডেফিলের অ্যাপোলো মন্দিরের দরজা, গণিতি সিন্ডন, নিজেকে জানো, এই কথাগুলো বলা হয়েছে। এমনকি অ্যাথেন্সের জ্ঞানী বৃদ্ধ সক্রেটিস মানুষকে আত্মার প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করতে উৎসাহিত বা পছন্দ করতেন। স্থানীয় একটি কিংবদন্তি এইরকমই। একবার সক্রেটিস রাস্তায় হাঁটছিলেন, তো গভীর দার্শনিক চিন্তায় মগ্ন, যখন তিনি দুর্ঘটনাক্রমে কার সাথে ধাক্কা খেয়েছিলেন। আর সেই ব্যক্তি তখন বিরক্ত অস্পষ্টতা বোধ বললেন যে তুমি কি দেখতে পাচ্ছ না, তুমি কোথায় হাঁটছ, তুমি কে? তখন সক্রেটিস মজা করে উত্তর দিলেন, হে আমার প্রিয় বন্ধু, আমি গত 40 বছর ধরে এই প্রশ্নটি নিয়ে ভাবছি, আর যদি তুমি কখনো জানতে পারো আমি কে, দয়া করে আমাকে জানান। তো বৈদিক ঐতিহ্য যখন দিব্য জ্ঞান প্রদান করা হয় তখন তা সাধারণত আত্মার জ্ঞান দিয়ে শুরু হয়। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার একই পদ্ধতি অনুসরণ করেন, এমন একটি তত্ত্ব দিয়ে যা সক্রেটিস পা থেকে উড়িয়ে দিত। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা শুরু করেন যে আমরা যাকে আত্মা বলি তা আসলে আত্মা, জড় দেহ নয়, শাশ্বত। ঠিক যেমন ঈশ্বর নিজেকে শাশ্বত, বা সে তো উপনিষদেও বলা হয়েছে যে সৃষ্টি হলো 3টি সত্তার সমন্বয়, ভগবান, আত্মা, মায়া, এবং 3টি সত্তাই শাশ্বত। যদি আমরা বিশ্বাস করি যে আত্মা শাশ্বত, তাহলে যুক্তিসঙ্গতভাবে বোঝা যায় যে জড়দেহের মৃত্যুর পরেও জীবন আছে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরবর্তী শ্লোকে এই বিষয়ে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যেমন শৈশব থেকে যৌবন, বৃদ্ধাশ্রম থেকে বা যৌবনে ক্রমাগত দেহ ত্যাগ করেন,
তেমনি মৃত্যুর সময় আত্মা অন্য দেহে প্রবেশ করে। জ্ঞানীরা এতে বিভ্রান্ত হন না। তো নিখুঁত যুক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আত্মার জীবনকাল থেকে জীবনকালের রূপান্তর বা স্থানান্তরিত নীতি প্রতিষ্ঠা করেন। তিনি ব্যাখ্যা করেন যে একজনের জীবনে আমরা দেহকে শৈশব থেকে যৌবন পরিণতি এবং তারপর বৃদ্ধাশ্রমের রূপান্তরিত করি, বৃদ্ধ অবস্থায় চলে যাই। প্রকৃতপক্ষে যে আধুনিক বিজ্ঞান আমাদের জানায় যে দেহের কোষগুলো পূর্বজন্মের মধ্যে দিয়ে যায়, পুরাতন কোষগুলো মারা যায় এবং নতুন কোষগুলো তাদের স্থান নেয়। অনুমান করা হয় যে 7 বছরের মধ্যে কার্যত শরীরের সমস্ত কোষ পরিবর্তিত হয়। তদুপরি কোষের মধ্যে অণুগুলো আরো দ্রুত পরিবর্তিত হয়। আমরা প্রতিটি শ্বাসের সাথে সাথে অক্সিজেন অণুগুলো বিপাকীয় যে প্রতিক্রিয়াগুলো মাধ্যমে আমরা কোষগুলিতে শোষিত হয় এবং পূর্বে কোষের মধ্যে আটকে থাকা অণুগুলো কার্বন ডাই অক্সাইড হিসেবে মুক্তি পায়। বিজ্ঞানীরা অনুমান করেন যে 1 বছরের মধ্যে আমাদের শারীরিক অণুর প্রায় 98% পরিবর্তিত হয়। তবুও শরীর ক্রমাগত পরিবর্তিত সত্ত্বেও আমরা বুঝতে পারি যে আমরা একই ব্যক্তি, কারণ আমরা বস্তুগত দেহ নই, বরং এর ভিতরের অবস্থিত আধ্যাত্মিক আত্মা। দেহ শব্দের অর্থ হচ্ছে শরীর, আর দেহে অর্থ হচ্ছে শরীরের অধিকারী বা আত্মা। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দৃষ্টি আকর্ষণ করছেন, যেহেতু দেহ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তাই এক জন্মের আত্মা অনেক দেহের মধ্যে দিয়ে যায়। একইভাবে মৃত্যুর সময় এটি অন্য দেহে প্রবেশ করে। আসলে আমরা যাকে মৃত্যু বলি তা হলো কেবল আত্মা তার পুরানো অকার্যকর দেহ ত্যাগ করে। আমরা যাকে জন্ম বলি তা হলো আত্মা অন্য কোথায় একটি নতুন দেহ গ্রহণ করে। এটি হচ্ছে পুনর্জন্মের নীতি। প্রাচ্যের বেশিরভাগ দর্শন পুনর্জন্ম এবং এই ধারণাকে গ্রহণ করেছেন। বারবার তাদের পুনর্জন্মের কথা বর্ণনা করেছেন দার্শনিকরাও। প্রাচীন ধ্রুপদী পাশ্চাত্য ধর্মীয় দার্শনিক মহলে যেমন পিথাগোরাস, প্লেটো, সক্রেটিসের মতো বিখ্যাত চিন্তাবিদ পূর্বজন্মকে সত্য বলে মেনে নিয়েছিলেন এবং তাদের যে দৃষ্টিভঙ্গি অরফিজম বা হারমেটিসিজম, নব্য প্লেটোনিজম, মেনিচেনিজম এবং জ্ঞানবাদের প্রতিফলিত হয়েছিল। তো মূলধারার আব্রাহামিক ধর্মের মধ্যে 3টি ধর্মের রহস্যবাদীরা পুনর্জন্মকে সমর্থন করেছিলেন। তো এইভাবে পশ্চিমা ধর্মাবলীদের মধ্যেও মহাপ্রাচীন ধর্ম ইতিহাস সেগুলোর এদের মধ্যে পুনর্জন্মের কোনো না কোনো রূপে বিশ্বাসকে দায়ী করে। অবশ্যই যে পুনর্জন্মের ধারণাকে বা গিলগুল নেশামতো বা আত্মার গুণমান হিসাবে বর্ণনা করা হয়েছে। এমনকি মহান তাত্ত্বিক গানের মধ্যেও বর্ণনা করা হয়েছে আত্মার পুনর্জন্ম। তো পাথর থেকে মরে গিয়ে আমি গাছে পরিণত হয়েছি, গাছ থেকে মরে গিয়ে আমি পশুতে পরিণত হয়েছি, প্রাণী থেকে মরে গিয়ে আমি মানুষে পরিণত হয়েছি। তাহলে আমরা মরতে ভয় কেন? মৃত্যুর মাধ্যমে তো আমি কখনো কম বড় হয়েছি। মানুষ থেকে মরে গিয়ে আমি দেবদূতে পরিণত হব। তাহলে পুনর্জন্ম বা পুনর্জন্মের ধারণা বিশ্বাস করতেন। তো পুনর্জন্মের নীতি নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হয়েছিল এরপর একটি ধর্মদ্রোহিতার ঘোষণা করা হয়েছিল। দৃশ্যত মানুষের জীবনের উপর কর্তৃত্ব বৃদ্ধি করার জন্য ততক্ষণ সাধারণ গৃহীত তো মতবাদগুলো রয়েছে। শিষ্যদের মধ্যে গুরু পরস্পরের আলোচনা এবং পিতার মধ্যে সবচেয়ে জ্ঞানী তাদের মধ্যে আলোচনা। প্রত্যেক মানুষই তার পূর্বজন্মের বা পূর্বজীবনের মঙ্গলের অনুসরণে নিজের একটি দেহ পায়, তা শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। তো পুনর্জন্ম হচ্ছে একটি নীতির মাধ্যমে নতুন যুগের অনুসারীরা পুনর্জন্মকে নিশ্চিত করেছে। তো পুনর্জন্মের ধারণাটি গ্রহণ না করে বিশ্বের দুঃখ, কষ্ট, বিশৃঙ্খলা, অসম্পূর্ণতার অর্থ বোঝান কঠিন। তাই অনেক বিখ্যাত বা চিন্তাবিদ এই নীতিতে বিশ্বাস করেছিলেন। ভার্জিল এবং অভিডেট এই মতবাদকে স্বতঃসিদ্ধ বলে মনে করেছিলেন। জার্মানি দার্শনিক গুয়েতে, ফিচটে, সেলিং বা লেলিংস এটি গ্রহণ করেছিলেন। সাম্প্রতিক দার্শনিকদের মধ্যে হিউম, স্পেন্সার এবং ম্যাক্স মুলার সকলেই এটিকে একটি অকাট্য মতবাদ। তো শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে জ্ঞানী ব্যক্তিরা আর সুখ করেন না, কিন্তু সত্য যে আমরা সুখ এবং দুঃখ অনুভব করি। এর কারণ কি? তিনি এখন সেই বিষয় সম্পর্কে 2য় অধ্যায়ের 14নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন। হে কুন্তির পুত্র, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয় বস্তুর মধ্যে সংস্পর্শের ফলে
সুখ দুঃখের ক্ষণস্থায়ী অনুভূতির সৃষ্টি হয়, আর এগুলো অস্থায়ী। শীত ও গ্রীষ্মের ঋতুর মতো আসে এবং চলে যায়। হে ভারতবর্ষের বংশধর, বিঘ্নিত না হয়ে এগুলোকে তোমাকে সহ্য করতে হবে। তো মানব দেহের 5টি ইন্দ্রিয় থাকে: দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ এবং শ্রবণ। এগুলো তাদের উপলব্ধির বস্তুর সংস্পর্শে এসে সুখ দুঃখের অনুভূতির জন্ম দেয়। আর এই অনুভূতিগুলো কোনো একটি স্থায়ী নয়, পরিবর্তনশীল। ঋতুর মতো এগুলো আসে যায়। যদিও শীতল জল এবং গ্রীষ্মের আনন্দ প্রদান করে, তো একই জল শীত গ্রীষ্মকালের কষ্ট প্রদান করে। সুতরাং ইন্দ্রিয়গুলোর মাধ্যমে অনুভূত সুখ এবং দুঃখ অনুভূতি উভয় ক্ষণস্থায়ী। আমরা যদি নিজেদের তাদের দ্বারা প্রবাহিত হতে দেই, তাহলে আমরা এদিক ওদিক দুল খাই। বৈষম্যপূর্ণ ব্যক্তির উচিত সুখ দুঃখ অনুভূতি উভয় তাদের দ্বারা বিরক্ত না হয়ে সহ্য করা, অনুশীলন করা। আত্ম উপলব্ধির প্রাথমিক কৌশল যে ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতির সহনশীলতার নীতির উপর ভিত্তি করে তৈরি করে, আর এই অনুশীলন কামনা দূর করতে সাহায্য করে। যার 4টি মহৎ সত্য: দুঃখের সত্য, দুঃখের উৎপত্তির সত্য, দুঃখের নিবারণের সত্য এবং নিবারণের পথ সত্য। তো সমস্ত দুঃখের কারণ, তো এটি অবাক হওয়ার কিছুই নেই। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় 15 নং শ্লোকে ভগবান বলছেন, হে অর্জুন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ যে ব্যক্তি সুখ এবং দুঃখের দ্বারা প্রভাবিত হয় না, উভয়ের মধ্যে স্থির থাকে, সে হচ্ছে মুক্তির যোগ্য হয়। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন, সুখ এবং দুঃখ উভয় অনুভূতির ক্ষণস্থায়ী। এখন অর্জুন বৈষম্যের মাধ্যমে এই দৈত্যতার ঊর্ধ্বে উঠতে উৎসাহিত করেন। আর বৈষম্য বিকাশের জন্য আমাদের প্রথমে 2টো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বুঝতে হবে। আমরা কেন সুখের জন্য আকাঙ্ক্ষা করি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেন জড় সুখ আমাদেরকে সন্তুষ্ট করে না? তো প্রথম প্রশ্নের উত্তর খুব সহজ। ভগবান হলেন অসীম আনন্দের সমুদ্র এবং আমরা আত্মারা তার ক্ষুদ্র অংশ। এর মূলত অর্থ হলো আমরা আনন্দের এক অসীম সমুদ্রের ক্ষুদ্র অংশ। স্বামী বিবেকানন্দ মানুষকে সম্বোধন করে বলছেন যে, হে অমর আনন্দের সন্তানরা, ঠিক যেমন একটি শিশু তার মায়ের প্রতি আকৃষ্ট হয়, প্রতিটি অংশ স্বাভাবিকভাবে তার সমগ্রের দিকে আকৃষ্ট হয়, একইভাবে আনন্দের সমুদ্রের অসীম অংশ হয় আমরা আত্মারাও এই আনন্দের প্রতি আকৃষ্ট হই। এতে পৃথিবীতে আমরা যা কিছু করি তা সুখের জন্য। আর সুখ কোথায় থাকে বা এটি কি রূপ ধারণ করতে পারে, সেই সম্পর্কে আমাদেরকে সকলের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু সমস্ত জীব এটি ছাড়া আর কিছুই খুঁজে না। এটি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আসুন দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আমরা বুঝতে পারি। আত্মা ঈশ্বর একটি ক্ষুদ্র অংশ হয়। আমাদের আত্মাটা ভগবানের একটি অংশ। এতেও আত্মা যে সুখের সন্ধান করে তা হচ্ছে দিব্য। আর এই ধরনের সুখের আমরা 3টি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। এটি অবশ্যই অসীম এবং পরিমাণ হতে পারে, এটি অবশ্যই স্থায়ী হতে হবে, এটি অবশ্যই সতেজ হতে হবে। তো ভগবানের সুখ, যাকে সচ্চিত আনন্দ বা আনন্দের চিরন্তন চেতন সমুদ্র হিসাবে বর্ণনা করা হয়েছে। ইন্দ্রিয়গুলো তাদের বস্তুর সাথে সংস্পর্শে আমরা যে সুখ অনুভব করি, তা বিপরীত এটি ক্ষণস্থায়ী, সসীম এবং অচেতন। সুতরাং শরীরের মধ্যে আমরা যে বস্তুগুলো সুখ অনুভব করি তা কখনো দিব্য আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। আর এই বৈষম্যের মাধ্যমে আমাদের অবশ্যই বস্তুগত সুখের উপলব্ধি সহ্য করা, অনুশীলন করতে হবে। একইভাবে আমাদের অবশ্যই বস্তুগত দুর্দশার অনুভূতি সহ্য করতে হবে। তো দ্বিতীয় দিকটি, ভবিষ্যতের অনেক শ্লোক রয়েছে যা ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 48 এবং 5ম অধ্যায়ের 20 ইত্যাদি শ্লোকে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা এই দৈত্যতার ঊর্ধ্বে উঠতে পারবো, বস্তুগত শক্তি আরো আমাদেরকে আবদ্ধ করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেন 2য় অধ্যায়ের 16 নং শ্লোকে, কোন স্থায়ী বস্তু কোনো স্থায়ী নেই এবং অনন্তর বস্তুর কোনো সমাপ্তি নেই। সত্যের দর্শনার্থীরা উভয় প্রকৃতির অধ্যয়ন করার একটি সত্য পর্যবেক্ষণ করেছেন এবং সিদ্ধান্তে পৌঁছেছেন। সেটা উপনিষদে অনুসারে 3টি সত্তার কথা স্বীকার করেছেন। সমস্ত বেদ মন্ত্রগুলো যে 3টি সত্তা, ভগবান স্বতন্ত্র আত্মা এবং মায়া, সবই চিরন্তন। ভগবান চিরন্তন, তাই তিনি সৎ, হচ্ছে চিরকাল বিদ্যমান, তাই বেদে তার একটি নাম হচ্ছে সচ্চিত আনন্দ, চিরকাল জ্ঞানপূর্ণ আনন্দের সমুদ্র। আত্মা অবিনশ্বর এবং তার এটি সৎ। যাই হোক, একদিনে দেহের অস্তিত্ব বিলুপ্ত হবে, তাই এটি অসৎ, অস্থায়ী। আনন্দ সৎ চিত আনন্দ, তবে আত্মাও সচ্চিত আনন্দ, তবে এটি অনুর ক্ষুদ্র, এবং আত্মা অনু সৎ এবং অনুচিত এবং অনু আনন্দ। তো যে সত্তা মায়া থেকে পৃথিবী তৈরি করে হয়েছে তা শাশ্বত এবং সত। যাই হোক, আমরা আমাদের চারপাশে যে সমস্ত বস্তু দেখি তা অস্তিত্ব এসেছে, সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। এতেও তাদের সকলকে অসৎ এবং
অস্থায়ী বলা যেতে পারে। সুতরাং যদি পৃথিবী নিজের অসৎ, তবে কেবল সত্তা মায়া, সত্তা হচ্ছে সৎ। যাই আমরা বলি না যে জগৎ আর অসৎ, এবং তখন একই মিথ্যার সাথে গুলি ফেলা উচিত নয়। অসৎ অস্থায়ী, এর অর্থ মিথ্যা অস্তিত্বহীন নয়। তো দার্শনিকদের দাবি যে জগৎ মিথ্যা এবং অস্তিত্বহীন, তবে তারা দাবি করেন যে আমাদের মধ্যে থাকা অজ্ঞতার আমাদের জগৎকে উপলব্ধি করতে সাহায্য করছে। একবার আমরা ব্রহ্ম জ্ঞানে, পরমেশ্বরের জ্ঞানে উপস্থিত হয়ে গেলে জগৎ অস্তিত্বহীন হয়ে যাবে। যাই হোক, যদি এটি সত্য হতো তাহলে জগৎ এবং আর ঈশ্বরের উপলব্ধি সাধুদের জন্য থাকতো না, যেহেতু তারা অজ্ঞতা ধ্বংস করেছিলেন। তাই জগৎ তাদের জন্য অস্তিত্বহীন হয়ে যেত। তাহলে কেন এই সাধুরা ভগবান উপলব্ধির অবস্থা অর্জনের পরেও তারা গ্রন্থ লিখেন, তারা কথা বলেন, চলেন, এবং ব্রহ্মজ্ঞানীরা জগতে বস্তু ব্যবহার করেন, তা প্রমাণ করেন যে জগতে তাদের জন্য বিদ্যমান। এমনকি ব্রহ্মজ্ঞানীরাও তাদের দেহকে পুষ্ট করার জন্য খাদ্যের প্রয়োজন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর উপলব্ধি প্রাপ্তি সাধুরা ক্ষুধার্ত বোধ করেন। ঠিক যেমন পশুদের হয়, তাদের খাওয়ার প্রয়োজন হয়, যদিও তাদের জন্য পৃথিবী না থাকে, তাহলে তারা কিভাবে তারা ভক্ষণ করবে। তৈয়ত্রী উপনিষদে বারবার জানায় যে ভগবান বিশ্বের সর্বব্যাপী। এই বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে ভগবান কেবল জগৎ সৃষ্টি করেননি, বরং প্রতিটি পরমাণুতে ব্যক্ত। ভগবান সত্যি এই জগতের সর্বব্যাপী হন, তাহলে জগতের অস্তিত্ব কিভাবে থাকতে পারে না? জগৎকে মিথ্যা বলা মানে ভগবান জগৎ ব্যক্ত করার বিষয়টি বিরোধিতা করা। তো শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে জগৎ বিদ্যমান, কিন্তু এটি ক্ষণস্থায়ী। তাই তিনি এটিকে অসৎ বা অস্থায়ী বলে অভিহিত করেছেন। তিনি এটি মিথ্যা বা অস্তিত্বহীন বলেননি। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র দেহের যা ব্যক্ত তাকে অবিনাশী জেনে রাখুন, আর সেই অবিনাশী আত্মা ধ্বংস ঘটাতে পারে না। শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মার মধ্যে যে সম্পর্ক স্থাপন করে বলেছেন যে আত্মা দেহে ব্যক্ত। এর দ্বারা কি বুঝাতে চেয়েছেন? আত্মা হলো সংবেদনশীল, এটি চেতনার ধারণ করে, আর দেহ চেতনাবিহীন জড় পদার্থ থেকে তৈরি করে। যাই হোক, আত্মা দেহের বসবাস করে আর চেতনার গুণ শরীরে অনুপ্রেরণ করে। এতব আত্মা দেহের সর্বত্র তার চেতনা চড়িয়ে দিয়ে পরিব্যাপ্ত হয়। কেউ কেউ এখানে আত্মার অবস্থান সম্পর্কে একটি প্রশ্ন উত্থাপন করেন। বেদ বলছে যে আত্মার হৃদয়ে বাস করে। ঋষ আত্মা, যা প্রশ্ন উপনিষদে বর্ণনা করছেন। হৃদি শব্দটির ইঙ্গিত দেয় যে আত্মা হৃদয়ে অঞ্চলে অবস্থিত, তবুও চেতনা যা আত্মার লক্ষণ সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটি কিভাবে ঘটে? বেদব্যাস এই ধারণাটি ব্যাখ্যা করেছেন, যেমন কপালে চন্দন লাগানো সমগ্র শরীরকে শীতল করে, তেমনি আত্মা যদি স্থায়ীভাবে হৃদয়ে অবস্থিত, তবুও তারা সারা শরীরের মধ্যে চেতনা সঞ্চার করে। আবার কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে চেতনা যদি আত্মার একটি বৈশিষ্ট্য হয়, তাহলে এটি শরীরে কিভাবে ছড়িয়ে পড়ে? প্রশ্ন জাগতে পারে। আর সেই প্রশ্নের উত্তরে বেদব্যাস বলে দিয়েছেন ব্রহ্মসূত্রে যে সুগন্ধ ফুলের একটি মহৎ গুণ, কিন্তু যে বাগানে ফুল জন্মায় সেই বাগানটি সুসংগত বা সুগন্ধযুক্ত হয়। এর অর্থ হলো ফুলটি তার সুগন্ধযুক্ত গুণটি বাগানে প্রেরণ করতে সক্ষম। একইভাবে আত্মাও সংবেদনশীল, এটি তার চেতনাকে তার মধ্যে বিস্তৃত করে শরীরে মৃত পদার্থকে সংবেদনশীল করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার 2য় অধ্যায় 58 শ্লোকে সেখানে বলছেন যে কেবল জড়জগৎ দেহ বিনাশশীল, আর ভেতরে থাকা দেহের আত্মা অবিনাশী, অপরিসীম, শাশ্বত। এবং এতএব হে ভারতবর্ষ বংশধর, তুমি যুদ্ধ করো। স্থূল দেহটি আসলে কাদা দিয়ে তৈরি, আর কাদায় শাক সবজি, ফল মূল, শস্য, ঘাসের রূপান্তরিত হয়। তো গরুর ঘাস চড়ে দুধ উৎপাদন করে। আমরা মানুষ এই ভোজ্য পদার্থ গ্রহণ করি, এগুলো আমাদের শরীরে রূপান্তরিত হয়। তাই এটাকে বলা হয় অত্যুক্তি উক্তি হবে না। দেহ কাদা থেকে তৈরি। মৃত্যুর সময় যখন আত্মা চলে যায়, তখন দেহের 3টি প্রান্তে একটি হতে পারে। কৃমি, ভিদ অথবা ভস্ম হয়, এটি পুড়িয়ে দেওয়া হয়, তবে এটি ছাইতে পরিণত হয়, কাদা হয়ে যায়, অথবা এটি সমাহিত করা হয়, তবে পোকামাকড় এটিকে কাদাতে রূপান্তরিত করে। এটি নদীতে ফেলে দেওয়া হয়। এই ক্ষেত্রে সমুদ্রের প্রাণীরা এটি তাদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে, বর্জ্য হিসেবে নির্গত হয়, যা শেষ পর্যন্ত সমুদ্রের তলে কাদার সাথে মিশে যায়। এইভাবে কাদা পৃথিবীতে একটি আশ্চর্যজনক চক্রের মধ্য দিয়ে যায়, এটি বর্জ্যতে রূপান্তরিত হয়। এই বর্জ্য তেল থেকে দেহ তৈরি হয়, আর দেহগুলো মাটির খাদায় ফিরে যায়, কারণ তুমি ধুলিতে ফিরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ 2য় অধ্যায় 19 শ্লোকে বলছেন, তাদের কেউ জ্ঞানে নেই যে মনে করে আত্মা হত্যা করতে পারে, এবং যে মনে করে আত্মাকে হত্যা করা যেতে পারে, কারণ প্রকৃতপক্ষে আত্মা হত্যা করে না এবং হত্যা করাও যায়ও না। মৃত্যু ভ্রম তৈরি হয় কারণ আমরা নিজেদেরকে দেহের সাথে পরিচয় করিয়ে দিই। রামায়ণে এর বিষয়ে একটি গল্প রয়েছে, সুন্দর ব্যাখ্যা।
যদি আমরা স্বপ্নে আমাদের মাথা কাটার স্বপ্ন দেখি, তবে আমরা জেগে ওঠা না ওঠা পর্যন্ত তার ব্যথা অনুভব করব। কিন্তু স্বপ্নের ঘটনাটি একটি ভ্রম, কিন্তু ব্যথার অভিজ্ঞতা ততক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক হতে থাকে যতক্ষণ না আমরা জেগে না উঠি, ভ্রম দূর করি। একইভাবে আমাদের দেহে এই ভ্রমে আমরা মৃত্যুর অভিজ্ঞতাকে ভয় পাই, যে আলোকিত আত্মার ভ্রম দূর হয়েছে, আর তার জন্য মৃত্যুর এই ভয় অদৃশ্য হয়ে যায়। কেউ জিজ্ঞাসা করতে পারেন, যদি কেউ কাউকে হত্যা করতে না পারে তাহলে তাকে কে কেন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয়? উত্তর হলো, দেহ হলো আত্মার বাহন। যে কোনো জীবের বাহন ধ্বংস করা বা হিংসা যা নিষিদ্ধ। তো বেদ স্পষ্টভাবে নির্দেশ দেয় যে কারো প্রতি হিংসা করো না। প্রকৃতপক্ষে বেদ এমনকি প্রাণীকে হত্যা করা অপরাধ হিসেবে বিবেচনা করে। এমন কিছু ঘটনা ঘটে যে নিয়ম পরিবর্তিত হয়, এমনকি হিংসা প্রয়োজন হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, যেমন সাপ কামড়ানোর জন্য এগিয়ে আসছে, অথবা যদি কাউকে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, অথবা কার জীবন রক্ষাকারী জিনিসপত্র কেড়ে নেওয়া হচ্ছে, তখন আত্মা রক্ষার জন্য হিংসা অনুমোদিত। বর্তমান পরিস্থিতিতে অর্জুনের জন্য কি উপযুক্ত, হিংসা নাকি অহিংসা? কেন? শ্রীকৃষ্ণ তাকে ভগবত গীতার জ্ঞান সংলাপের অগ্রগতির সাথে সাথে বিশদ ব্যাখ্যা করছেন। বিষয়টির উপর আলোকপাত করার জন্য অমূল্য দিব্য জ্ঞান প্রকাশিত হচ্ছে। আত্মার জন্ম করে না, বা আত্মার জন্ম হয় না, কখন মরে না, একবার অস্তিত্ব লাভ করার পর কখনো শেষ হয় না। আত্মার জন্মহীন শাশ্বত এবং অমর অকাল। দেহ ধ্বংস হলে এটি ধ্বংস হয় না। দ্বিতীয় অধ্যায়ের 20 নং শ্লোকে আত্মার শাশ্বত প্রকৃতি প্রতিষ্ঠিত হয়েছে, যা চিরকাল বিদ্যমান, জন্ম মৃত্যুর বাইরে। ফলস্বরূপ এটি 6 ধরনের রূপান্তর থেকে বঞ্চিত। অস্তিত্ব জয়েতে, বর্ধতে, বিপরীত মতে, অপক্ষয়ীতে, ভিন্ন স্মৃতিতে। গর্ভের অস্তিত্ব, জন্ম মৃত্যু, বৃদ্ধি, প্রজনন বা হ্রাস, মৃত্যু, এগুলো শরীরের রূপান্তর, আত্মার নয়। কিন্তু আমরা যাকে মৃত্যু বলি তাকে কেবল শরীরের ধ্বংস, কিন্তু অমর আত্মা সমস্ত শরীর পরিবর্তন দ্বারা প্রভাবিত হয় না। বেদে এই ধারণাটি বারবার জোর দিয়ে বলা হয়েছে। কুটু উপনিষদে ভগবত গীতার একটি মন্ত্র বলেছেন, যে ভাগবতে বর্ণনা করা রয়েছে যে আত্মার জন্মগ্রহণ করে না, মরেও না, এটি কোনো কিছু থেকে উৎপত্তিও হয় না, কিছু উৎপন্ন হয় না। এটা হচ্ছে অজাত, শাশ্বত, অমর এবং অকাল। দেহ ধ্বংস হলে এটি ধ্বংস হয় না। বৃহন্ন নারণ্যক উপনিষদে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, হে পার্থ, যিনি আত্মাকে অবিনশ্বর এবং নিত্য, অজাত এবং অপরিবর্তনীয় বলে জানেন, তিনি কাউকে হত্যা করতে বা কাউকে হত্যা করতে পারেন না। আর তিনি কি হত্যা করতে পারেন? একজন আধ্যাত্মিক উন্নত আত্মা সে অহংকারকে দমন করে, যা আমাদের মনে যে আমরা আমাদের কর্মের কথা। এই অবস্থায় কেউ দেখতে পায় যে ভেতরে অবস্থিত আত্মা আসলে কিছুই করে না। এই ধরনের আত্মা যদি সকল প্রকার কর্ম, তবুও সেগুলো কর্মে কলুষিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে তাকে নিজের এবং জ্ঞানী স্তরে উন্নীত করতে হবে, নিজেকে অকর্তা হিসাবে থেকে অহংকার থেকে মুক্ত হবে এবং তার বিচ্যুতি না হয়ে তার কর্তব্য পালন করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন জীর্ণ পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি মৃত্যুর সময় আত্মা তার জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে। আত্মার প্রকৃতি ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পুনর্জন্মের ধারণাটি পুনরাবৃত্তি করছেন। এটিকে একটি দৈনন্দিন কাজের সাথে তুলনা করেছেন। যখন পোশাক ছিঁড়ে যায়, অকেজ হয়ে যায়, তখন আমরা নতুন পোশাক পরি এবং সেই পোশাককে পরিত্যাগ করি, কিন্তু তা করার মাধ্যমে আমরা নিজেদের পরিবর্তন করি না। আত্মা অপরিবর্তিত থাকে। যখন এটি জীর্ণ দেহ ত্যাগ করার অন্য কোথায় একটি নতুন দেহ জন্ম দেয়। ন্যায় দর্শন পুনর্জন্মের অস্তিত্ব প্রমাণের জন্য যে বলা হয়েছে, আপনি যদি একটি ছোট শিশুর পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সে কখন সুখী, কখন দুঃখী, কখন ভীত হয়ে ওঠে, কখন আপাতত কারণ ছাড়াই সে দুঃখ পায় বা দুঃখ করে। ন্যায় দর্শন অনুসারে ছোট্ট শিশুটি তার অতীত জীবনের কথা মনে রাখে, তাই এই আবেগগুলো অনুভব করে। বড় হওয়ার সাথে সাথে বর্তমান জীবনের চাপগুলো তার মনে এত দৃঢ়ভাবে অঙ্কিত হয়। বেশিরভাগ অতীতের স্মৃতি মুছে ফেলা, মৃত্যু এবং জন্মের প্রক্রিয়াগুলো আত্মার জন্য এটি বেদনাদায়ক যে তারা অতীত জীবনের স্মৃতির একটি উল্লেখযোগ্য অংশ মুছে ফেলে দেয়। তো ন্যায় দর্শন পুনর্জন্মের সমর্থনে আরেকটি যুক্তি রয়েছে। নবজাতক শিশুর ভাষা সম্পর্কে কোনো জ্ঞান নেই, তাহলে একজনের মা কিভাবে তার শিশুকে তার স্তন দুধ খাওয়াতে শেখাতে পারেন যখন শিশু মুখে স্তন ঢুকান? যাই হোক, নবজাতক শিশুটি অসীম অতীত জন্মে, এমনকি পশুর আকারে অসংখ্য মায়ের স্তন বা স্তনতলি থেকে দুধ পান করেছে। যখন মা তার স্তন শিশুর মুখে রাখে, পূর্বের অভ্যাসের উপর ভিত্তি করে এটি স্বয়ংক্রিয়ভাবে দুধ খাওয়া শুরু করে। পুনর্জন্মের ধারণা গ্রহণ না করলে মানুষের মধ্যে
বৈষম্য ব্যাখ্যা অযৌক্তিক হয়ে যায়। উদাহরণস্বরূপ ধরা যাক, একজন মানুষ জন্ম থেকে অন্ধ, যদি সে ব্যক্তি জিজ্ঞাসা করা হয় যে তাকে কেন এই শাস্তি দেওয়া হয়েছে, তাহলে তাকে কি যুক্তি আপনি দেওয়া যেতে পারে? যদি আমরা বলি যে এটি তার কর্মের ফল, তাহলে সে যুক্তি দিতে পারে যে বর্তমান জীবনে তার একমাত্র জীবন, তো জন্মের সময় কোনো অতীত কর্ম তাকে কষ্ট দিতে পারে না। যদি আমরা বলি এটি ঈশ্বরের ইচ্ছা, তাহলে এটি অবাস্তব বলে মনে হবে, কারণ ভগবান সর্বকরুণাময়, অপ্রয়োজনীয়ভাবে কাউকে তিনি অন্ধ করতে চান না। যৌক্তিক ব্যাখ্যা হলো, যে ব্যক্তিটি পূর্বজন্মের কর্মফলে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, তো সাধারণ জ্ঞান থেকে এই শাস্ত্রের কর্তৃত্বের ব্যক্তি আমরা পুনর্জন্ম ধারণা বিশ্বাস করতে বাধ্য। ভগবান শ্রীকৃষ্ণ আত্মাকে চিহ্ন ভিন্ন করতে পারেন না, আগুনে পোড়াতে পারে না, জলে ভেজাতে পারে না, বাতাসে শুকাতে পারে না। চৈতন্য যে আত্মার লক্ষণ, বস্তুগত যন্ত্র দ্বারা উপলব্ধি করা যায় না, কিন্তু আত্মার সাথে কোনো বস্তুর যোগাযোগ সম্ভব হয় না, তো প্রকাশ করছেন শ্রীকৃষ্ণ বস্তুগত মিথস্কের বাইরে। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এই কথা প্রকাশ করছেন যে বায়ু আত্মাকে শুকিয়ে ফেলতে পারে না, জল বেচাতে পারে না, আগুনে পোড়াতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ আর এই কথাটি স্পষ্ট প্রকাশ করেছেন যে বায়ু আত্মাকে শুকিয়ে ফেলতে পারে না, আর জল তাকে বেচাতে পারে না, আগুন পোড়াতে পারে না। এটি চিরন্তন, অপরিবর্তনীয় এবং আদিম এবং সনাতন। ভগবান শ্রীকৃষ্ণ অমরত্বের বিষয়টি আবার এখানে তুলে ধরছেন। শিক্ষকের জন্য কেবল নিখুঁত জ্ঞান প্রদান করে যথেষ্ট নয়, আর সেই জ্ঞান কার্যকর হওয়ার জন্য এটি শিক্ষার্থীর হৃদয়ে গভীরভাবে প্রবেশ করতে হবে। একজন দক্ষ শিক্ষক প্রায় পূর্বের তৈরি করা একটি বিষয়ে পুনরাবৃত্তি করেন। সংস্কৃত সাহিত্যে একে বলে পুনর্মুক্তি বা পুনরাবৃত্তি বলা হয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ প্রায় অর্জুনকে পুনর্মুক্তি ব্যবহার করেছেন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নীতিগুলোকে জোর দিয়ে, যাতে ছাত্ররা গভীরভাবে আঁকড়ে ধরে। 25 নং শ্লোকে 2য় অধ্যায় বলছেন, আত্মাকে অদৃশ্য, অচিন্তনীয়, অপরিবর্তনীয় বলে উল্লেখ করা হয়েছে। এটি জেনে আপনার শরীরে সুখ করা উচিত নয়। ভৌতিক শক্তি দিয়ে তৈরি আমাদের চোখ কেবল বস্তুগত বস্তু দেখতে পায়। আত্মা কিন্তু দিব্য বস্তুগত শক্তির সীমার বাইরে আমাদের চোখের কাছে অদৃশ্য। বিজ্ঞানীরা এর উপস্থিতি উপলব্ধি করেন। পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তারা একজন মৃত ব্যক্তিকে একটি কাঁচের বাক্সে রেখে কভারটি সিল করে দিয়েছেন, যাতে দেখা যায় যে আত্মা প্রস্থান কেসটি ভেঙে বা গাছটিকে ভেঙে ফেলবে কিনা। আত্মা কাছের বাক্সটি ভেঙে না ফেলে শরীরে ছেড়ে চলে গিয়েছিল। সূক্ষ্ম হওয়ার আত্মার চলাচলের জন্য ভৌত স্থানের প্রয়োজন ছিল না। তো ভৌতিক শক্তির চেয়ে সূক্ষ্ম হয় আত্মা আমাদের বুদ্ধির কাছে অচিন্তনীয় হয়ে যায়। ইন্দ্রিয়ের বাইরে ইন্দ্রিয় বিষয়, ইন্দ্রিয় বিষয়ের চেয়ে ক্ষুদ্রতম হলো মন, আর মনের বাইরে হচ্ছে বুদ্ধি, আর বুদ্ধির চেয়ে সূক্ষ্মতম হলো আত্মা। আর জড়বুদ্ধি কেবল জড় ধারণাগুলো বুঝতে পারে, কিন্তু ধ্যানের শক্তির দ্বারা কখনো দিব্য আত্মার কাছে পৌঁছতে পারে না। ফলস্বরূপ আত্মজ্ঞানের জন্য বাহ্যিক উৎসের প্রয়োজন, যা হলো শাস্ত্র এবং গুরু। যদি তুমি মনে করো যে আত্মা নিত্য জন্ম মৃত্যুর অধীন, হে পরাক্রমশালী অর্জুন, তবু তোমার এই সুখ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জন্মগ্রহণকারী মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির পুনর্জন্ম অনিবার্য। এতে অনিবার্য বিষয় নিয়ে তোমার বিলাপ করা উচিত নয়। ইংরেজি ভাষায় একটি জনপ্রিয় প্রবাদ আছে, মৃত্যুর মতো নিশ্চিত। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন যে জীবনের একমাত্র নিশ্চিত জিনিস হলো মৃত্যু এবং কর। জীবনের সবচেয়ে নিশ্চিত জিনিস হলো যে আমরা একদিন মৃত্যুর জন্য প্রস্তুত হব, মৃত্যুর মুখোমুখি হব। মনোবিজ্ঞানীরা মৃত্যুর ভয়কে জীবনের সবচেয়ে বড় ভয় হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন। পতঞ্জলি যোগ দর্শনে অভিনিবেশ যে কোনো মূল্যের বেঁচে থাকার সহজাত আকাঙ্ক্ষাকে জড়বুদ্ধির একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। যিনি জন্মগ্রহণ করেছেন তার জন্য তো মৃত্যু অনিবার্য। আর যখন কিছু অনিবার্য, তখন কেন এটি নিয়ে আমরা বিলাপ করব? মহাভারতের এই বিষয়ে একটি ঘটনা বর্ণিত হয়েছে। বনবাসের সময় একদিন পঞ্চপাণ্ডব তৃষ্ণার্ত হয়ে একটি কূপের মুখোমুখি হন, আর যুধিষ্ঠির ভীমকে তাদের সকলের জন্য জল আনতে বলেন। আর ভীম যখন কূপের কাছে পৌঁছান, তখন এক যজ্ঞ অর্ধ আকাশী সত্তা কূপের ভেতর থেকে বলতে শুরু করলো, তুমি কে? যদি আমার প্রশ্নের উত্তর দাও তবে আমি তোমাকে জল নিতে দেব। তো ভীম তাতে খান না দিয়ে জল তুলতে শুরু করেন, আর যজ্ঞ তখন টেনে ভিতরে নিয়ে গেল। কিছুক্ষণ পর ভীম ফিরে না আসায় উদ্বিগ্ন যুধিষ্ঠির অর্জুনকে কি হচ্ছে তা দেখতে জল আনতে পাঠান। অর্জুন যখন কূপের কাছে পৌঁছান, তখন যজ্ঞ তাকে জিজ্ঞাসা করে, আমি ইতিমধ্যে তোমার বাইকে ধরে ফেলেছি, আমার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে জল তোলার চেষ্টা করো না। অর্জুন কূপের কাছে কান না দিয়ে যজ্ঞ তাকে টেনে নিয়ে কূপে নিয়ে যায়। অন্যদিকে ভাই নকুল এবং সহদেব তার পিছনে পিছনে গেলেন, কিন্তু একই পরিণতিতে তাদের বরণ ভুগতে হলো। অবশেষে যুধিষ্ঠির নিজেই তিনি গেলেন সেই কূপের দিকে এবং সেখানে আসলেন। আবার যজ্ঞ বললেন, যদি তুমি কূপের জল খেতে চাও তাহলে আমার প্রশ্নের উত্তর দাও,
না হলে আমি তোমাকে টেনে নিয়ে আসবো, ঠিক যেমন আমি তোমার 4 ভাইকে দিয়েছি। যুধিষ্ঠির প্রশ্নের উত্তর দিতে রাজি হন। যজ্ঞ আসলে কে ছিলেন? তিনি ছিলেন মৃত্যুর দেবতা। ছন্দবেশে যমরাজ ছিলেন। তিনি 60টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, যার প্রতিটি উত্তর যুধিষ্ঠির নিখুঁতভাবে দিয়েছিলেন। এই প্রশ্নগুলোর মধ্যে একটি ছিল সেখানে যে কিম আশ্চর্যম, মানে এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কি? তখন যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন, মহাভারতে বর্ণনা করা রয়েছে, অহনি অহনি বুধানি গচ্ছন্তি জমালয়ম শ্রেয়ম শ্রিততম ইচ্ছান্তি কিম আশ্চর্যমাত পরম। প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে, যারা বেঁচে আছে তারা এই ঘটনাটি প্রত্যক্ষ করছে, তবুও তারা ভালোভাবে সেটা ভাবে না যে একদিন তারও মরতে হবে। এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য, আর কি হতে পারে? তো শ্রীকৃষ্ণের ব্যাখ্যায় যে জীবন অনিবার্য, একটি মৃত পরিণত, একজন জ্ঞানী ব্যক্তি সুখ করেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ভরত বংশধর, যে সকল সৃষ্ট জীব জন্মের পূর্বে অব্যক্ত, জীবন প্রকাশিত, মৃত্যুতে অব্যক্ত, তাহলে কেন সুখ করবেন? আত্মার প্রতি সুখ কারণ এবং দেহের প্রতি সুখের কারণ দূর করছেন, তিনি উভয়ে অন্তর্ভুক্ত করেছেন। শ্রীমদ্ ভাগবতের নারদ ঋষি যুধিষ্ঠিরকে একই নির্দেশ দিয়েছিলেন, যা আপনি ব্যক্তিত্ব একটি শাশ্বত আত্মা বা অস্থায়ী দেহ হিসাবে বিবেচনা করুন। এমনকি যদি আপনি একটি আত্মা, শরীর একটি অকল্পনীয় মিশ্রণ হিসেবে গ্রহণ করো, আপনার কোনোভাবেই সুখ করা উচিত নয়। সুখের কারণ কেবল মোহ থেকে উদ্ভূত আসক্তি। জড়জগতের প্রতিটি পৃথক আত্মা 3টি দেহ দ্বারা আবদ্ধ। সূক্ষ্ম দেহ কারণ দেহ, স্থূল দেহ। তো স্থূল দেহ প্রকৃতির 5টি স্থূল উপাদান নিয়ে গঠিত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, স্থান। আর সূক্ষ্ম দেহ হচ্ছে 18টি উপাদান নিয়ে গঠিত, 5টি জীবন বায়ু, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। কারণ দেহ হচ্ছে অতীতের জন্মের অনন্ত কর্মের হিসাব নিয়ে গঠিত, যার মধ্যে পূর্বজন্মের সংস্কার প্রবণতা অন্তর্ভুক্ত কারণ দেহ। তো মৃত্যুর সময় আত্মা তার স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম কার্যকারণ দেহর সাথে প্রস্থান করে। ভগবান আবার আত্মাকে সেই সূক্ষ্ম কার্যকারণ দেহ অনুসারে আরেকটি স্থূল দেহ দেন। উদ্দেশ্য আত্মাকে উপযুক্ত মাতৃগর্ভে প্রেরণ করেন। আত্মা একটি স্থূল দেহ ত্যাগ করার জন্য একটি নতুন দেহ গ্রহণের আগে একটি ক্লান্তি কাল ঘটে। এটি কয়েক সেকেন্ড বা কয়েক বছর দীর্ঘ হতে পারে। তাই জন্মের আগে আত্মা অপ্রকাশিত সূক্ষ্ম এবং কার্যকারণ দেহের সাথে বিদ্যমান ছিল। মৃত্যুর পরে এটি অপ্রকাশিত অবস্থায় বিদ্যমান, এটি কেবল মাঝখানে প্রকাশিত হয়। তাই মৃত্যুর সুখ বা দুঃখের কোনো কারণ নেই। কেউ কেউ আত্মাকে আশ্চর্যজনক বলে মনে করছেন, কেউ কেউ এটিকে আশ্চর্য বলে বর্ণনা করছেন, এবং কেউ আত্মার কথা শুনে আশ্চর্যজনক বলে শুনেনও। আবার কেউ কেউ এমনকি শুনেও এটি বুঝতে পারেন না। পৃথিবীর আশ্চর্যজনক ক্ষুদ্রতম পরমাণু থেকে শুরু করে বৃহৎ ছায়া পর্যন্ত, কারণ তারা সকলেই ভগবান বিস্ময় সৃষ্টি। একটি ছোট্ট গোলাপের ফুল তার গঠন করে, গন্ধ সৌন্দর্যের আশ্চর্য গ্রহণ করে। তো আশ্চর্যজনক হলেন পরমেশ্বর ভগবান স্বয়ং। বলা হয়েছে অনন্ত শেষ 10,000 মাথা দিব্য সর্প, যার উপর ভগবান বিষ্ণু বাস করেন। তিনি সৃষ্টির শুরু থেকে ভগবানের মহিমা গাইছেন। এখন সেগুলো কি সম্পূর্ণ করেননি? আত্মা ভগবানের একটি খণ্ডিত অংশ। জগৎ জিনিসগুলো যে আশ্চর্যজনক, কারণ এটি জড় অস্তিত্বের। ঈশ্বর যেমন দিব্য, তেমনি খণ্ডিত অংশ আত্মাও দিব্য। কারণ আত্মাকে বোঝার জন্য কেবল বৌদ্ধিক দক্ষতা যথেষ্ট নয়, কারণ আত্মার অস্তিত্ব প্রকৃতির উপর উপলব্ধি করা কঠিন। উপনিষদে বলা হয়েছে আত্মা উপলব্ধিকারী শিক্ষক খুব বিরল। এই ধরনের শিক্ষকের কাছ থেকে আত্মা উপলব্ধির বিজ্ঞান সম্পর্কে নির্দেশনা দেওয়ার সুযোগ বিরল। তো প্রায় শ্রীকৃষ্ণ তার শিক্ষার সময় কয়েকটি শ্লোকে একটি ধারণা সম্পর্কে তিনি বর্ণনা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেহের মধ্যে বসবাসকারী আত্মা অমর, এতে কারোর জন্য সুখ করা উচিত নয়। এবং শিক্ষার সার সংক্ষেপ বলেন যে আত্মার অমরত্ব সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মার পার্থক্য সম্পর্কে এখানে বর্ণনা করছেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের সাংখ্য যুগের যে আত্মার সম্পর্কে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।